ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি জানি অনেকদিনই ব্লগ এর পরে আমি আমার বার্থডে ব্লগটা শেষি, অলমোস্ট 2 মাস পরে তারপরে এই ব্লগটা। তো আমি আজকে এসেছিলাম বড় পিসির বাড়িতে, আর ওখান থেকে এসেছি সেজো পিসির বাড়িতে, মানে আর জের বাড়িতে এসে ওয়ার্কআউট করলাম। আর যে ওয়ার্কআউট করছিল, আর আজকে যেহেতু লিসার রকস্টার এমভিটা রিলিজ হয়েছে, ওটার আপলোডিংয়ের ঝামেলা। আর ওটা ভাই প্রবলেমটা এটা হলো, ওটা পার্শালি ব্লক আছে। আরও বড় প্রবলেম, মানে কাম খতম ভাই, হো গিয়া আমার সত্যানাশ। ভেবেছিলাম কি হবে, বাট কিছু আই ডোন্ট থিঙ্ক হয়েছে। যাই হোক, তো এখন আমি যাব বড় পিসির বাড়ি, মানে আরকের বাড়িতে। এখন আরকে পড়ছে, বাট সন্দেশ এসছে, ছোটো সন্দেশ। তো প্রবলি এখন আমাকে ডাকছে ক্যারাম খেলতে, তো ক্যারাম খেলবো। দেন আজ যে প্ল্যান আছে রকস্টার বা কালকির মধ্যে কিছু একটা দেখা, দেখি কি দেখতে পারি, যে কোনো একটা দেখে নেবো। বাট আমার ট্রুলি রেহনা হ্যায় তেরে দিল মে আরেকবার দেখতে ইচ্ছা করছে, বিকজ দারুণ ছিল। আর মাধবনের অ্যাক্টিং দারুণ ছিল। আর মেনলি আমি বলবো আমি আর মাধবনের জন্যই মুভিটা দেখবো, বিকজ ম্যাডির ক্যারেক্টারটা যেভাবে আর মাধবন প্লে করেছে, আই ডোন্ট থিঙ্ক কেউ করতে পারবে। 15 minutes later. তো সরি, তো এখন বাজে 10:40, আর আমরা এখন উনো খেলছি। আর কে আর যে না, আর কে আমি সন্দেশ, যে এখন জামা কাপড় পরে নেই, আর ছদ্দি Later. তো এখন বাজে রাত 1:45। আমি আর রিকুদা এখন ব্যাড নিউজের রিয়াকশন দিতে বসছি। এটা হলো ক্যামেরা সেট আপ, এটা হলো আমাদের দেবপ্রিয় দাদা। লেট হয়ে গেছে একটুখানি, অনেকটাই। তো এবার আমরা শুট করবো, শুট করার পর আমরা কি দেখবো? রেহানা হ্যায় তেরে দিল মে, কালকি। আমার রেহানা হ্যায় তেরে দিল মে আবার দেখতে ইচ্ছে করছে, তো এ তো মানবে না। কেন কালকি এখন নিউ মুভি এন্ড নিউ ওয়ে এন্ড নিউ চ্যাপ্টার ইজ গোইং অন। শুরু করো। ঠিক আছে, তো আগে শুট করে রাখ। তো আজকে আমরা যাব পিকের বাড়ি। তো আজকে আমরা যাবো পিকের বাড়িতে, গড়িয়াহাট। কারণ হলো আমার ছোটো পিসির বার্থডে আজকে, মানে পিকের মায়ের বার্থডে, তাই আমরা যাচ্ছি। আমি পুরো রেডি, উপর থেকে নিচ। আর কে রেডি, বাট আর যে রেডি হবে, আর কে রেডি আছে আর ল্যাদ খাচ্ছে। সো পয়েন্ট আছে, বিছানা নোংরা করছে, যেটা মেজদা গুছিয়েছে, কারণ আমি তো স্নানে ছিলাম। যাই হোক, এখানে আমার একটু অপমান চলছে, সো এখন আমার কাট করাটাই বেটার হবে। Later. তো গাড়ি এসে গেছে, আর আমরা যাচ্ছি, মানে আমি আসে ভি যাচ্ছি, মেজদা রিকুদা পরে আসছে। আমরা যখন আগে যাচ্ছি, গিয়ে বসছি, দেন ওরা আসছে, বিকজ ওদের কিছু কাজ করতে হবে। তো ওরা কাজ করে আসুক, তো তখন আমরা গিয়ে বসি। আর আমার ফ্রন্ট ক্যামেরাটা একটু প্রবলেম হয়ে গেছে, তাই হেজি আছে। বেসিক্যালি আমার ফ্রন্ট ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, মানে ধুলো জমে গেছে, তো তাই হেজি আছে। 15 minutes later. চশমে সারকে চিকিয়া। এই গানটা কেন বেখালি কেন? বিকজ এটা ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট অরিজিৎ সিং সং। শুধু কি তাই? আর এই গানটা একা শোনা যায় না। ঠিক আছে। এখন আমরা 4 জন যাচ্ছি সাফারি পার্কে। আমি লাস্টে আছি, লিড করছে আমাদেরকে। তো উই হ্যাভ আর জে, পিকে অ্যান্ড আর কে। সো চলো যাওয়া যাক। A little later. তো এখন রিমাদিও আমাদেরকে জয়েন করে নিয়েছে, আর আমরা এখন এখানে লিলি পুল ঘুরছি। এরপর জানি না কোথায় যাবো, বাট যাবো। গাইস আমরা ওয়ান টান এসেছি খেটে। ব্লগিং শুরু হয়ে গেছে অনেকদিন পর আমার দ্বারা, কারণ আমি বলেছি বড় ভাই আমার হাত ধরা। এমনিতে এমন কিছু ব্লগ এখনো হয়নি, যদিও 5 মিনিটেরই। যাই হোক, ব্যাপারটা হলো এইটাই যে সব এখানে দাঁড়িয়ে আছে, আর যে পুরো একবারে Emotional, damn it. ठीक है भाई, इसका न्यू खाता खुल गया है। করা উচিত নয়। ওকে ওকে। সো আমরা এখন খাবো কি জানো, ওয়ান্টন, মানে চিকেন চিকেন ওয়ান্টন, আর একটা হবে চিজ ওয়ান্টন। আর জানি না আর এরা কী খাবে, আমি চিকেন ওয়ান্টন খেয়ে নেবো। কিন্তু তোমার তো যতদূর শুনলাম জিম চলছে। মেজদা বললো আজ চিট ডে রাখতে। আচ্ছা তুই ওকে চিট ডে বলেছিস আজকে? আচ্ছা আচ্ছা, মাসে একটা চিট ডে চলে, হ্যাঁ মাসে একটাই চলে। আমার তো এটাও প্রত্যেক দুদিনে একবার ভাবে মাস চেঞ্জ হচ্ছে, কিন্তু মাসে একটা ঠিক আছে। Emotional, damn it. এরকম কিছু হয় না, ঠিক আছে, এরকম কিছু হয় না। কিন্তু ব্যাপারটা হলো এটাই যে আমার কাছে কোনো চিটের ব্যাপার নেই, কারণ আমি কিছু করিসই না। করি না। তো আমরা পুরো সাউথ কলকাতার একেবারে মধ্য প্রান্তে, দারুণ একেবারে। তোর তো চেনাশোনা জায়গা না।
পিকের চেনা শোনা যায় পিকে আবার ডিল পাঠিয়েছে কাকে অন ক্যামেরা এইসব দেখানো উচিত নয়। আমার কাছে ক্যামেরা থাকলে এইসবই হবে। Just then. এখন আমরা ওয়ান্টন খাচ্ছি হাতে, সবাই খাচ্ছি বেসিক্যালি। খুব ভালো খেতে, খুব ভালো খেতে। তোর তো সবই ভালো লাগে ফ্রি আর এরাও খাচ্ছে, এদের জন্য চিট ডে, আমারও চিট ডে হয়ে গেল আজকে। এক প্লেট ওয়ান্টন চলে এসছে, এটা আমরা খাবো। One humongous meal later. থার্ড ওয়ান্টন চলে এসছে, যেটা আমরা সবাই আবার খাবো। রিমাদি ফটো তুলছে, তো চলো খাওয়া যাক। আমার লিটারালি খুব খিদে পেয়েছে এই সব দেখে। তো বেসিক্যালি আমাদের থামস আপ কেনা হয়ে গেছে, আর কে সাটাচ্ছে, আমিও খাবো। এবার আমরা ডাইরেক্ট যাচ্ছি কেক কিনতে, কেক কিনে যাবো আর কেক কাটাবো। তো চলে যাওয়া যাক। মোড়ের থেকে কিছু পাইনি বলে আমরা অন্য কোথাও যাচ্ছি। এখানে পিকে আরকের মারপিট চলছে, মানে পিজে আর আরকের। হ্যাঁ, মানে আরজে আর পিজের, সরি তার শর্ট ফর্ম। ছোদ্দা মেজদার মারপিট চলছে, তো শর্ট ফর্ম হয় না আমার দ্বারা। যাই হোক, তো আবার বলছি মিওয়া মোড়ে থেকে কিচ্ছু পেলাম না, তো আমরা এখন অন্য কোথাও যাবো প্ল্যান করছি। জানি না কোথায় যাবো, এরা যেখানে নিয়ে যাবে সেখানে যাবো। তো আমরা ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক নিলাম, আর আমি নিয়েছি, তুই পয়সা কত কন্ট্রিবিউট করেছিস? আমরা এসে তো ছি, শ্রদ্ধা কিনেছে, ইটস ফ্রম হিজ মানি, বাট এসেছি তো আমরা। তো আমরা কেক নিলাম, এবার আমরা যাবো গিয়ে খাবো কাটার পরে। তার আগে আমরা খাবো এটা মাফিনটা, চকো কিং। তো চলো সাটানো যাক। A few minutes later. শ্রদ্ধা আর মেজদা পেস খেলছে, আমি তো ভাই খেলা দেখছি, তো খেলা দেখা যাক আজকে। Just then. হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ছোট পিসি, হ্যাপি বার্থডে টু ইউ। মধুরমা আমারও পুরোপুরি কাটেনি। ছোদ্দা আর মেজদা এটাকে কাটবে আর নিজের জন্য 4টে পিস এক্সট্রা করে সাটাবে, আলাদা আলাদা করে 8টা পিস দুজনে সাটাবে, 10টা পিস 8টা পিস এরা সাটাবে। আর আমাদেরকে ক্যান্সেল করেছে যে আমরা খেতে পারবো না। ইয়ে নাইনসাফি বরদাস্ত নেই কি যায়, কেক চাই, আমি খাবো, মানে খাবো। Several hours later. খাওয়া হয়ে যাওয়ার পর আমরা খেলা দেখছি। রিকু পুরো হতাশ হয়ে নিচে বসে আছে, কি হবে, বাট আই হোপ ইন্ডিয়া জিতবে, তো দেখা যাক। Just then. Later. খাওয়া দাওয়া হয়ে গেছিলো, বাট এখন এখানে এরা খেতে বসেছে। শ্রদ্ধা, মেঘাদি, মধুরমা, মিষ্টি আর আমার ভাই বসবে। তো এখন আমরা বাড়ি চলে যাবো, মানে আমি আর যে রিকুদা আর সেজো পিসি চলে যাবো আজ রাতেই। আজকে ইচ্ছা দিন, বাট আমার মা বাবা কালকে যাবে, সেটা আলাদা কথা, যে আমি আজকে চলে যাবো। আমি আজ যাবো, আবার আরকের বাড়িতে থাকবো, কালকে দেখবো, কাল সকালবেলা উঠে করতে যাবো। এইভাবেই সাইকেলটা রিপিট হবে। পরশু স্কুলও আছে আমার ভাই, ওখানে সেলিব্রেশন হচ্ছে পুরো। আমরা এখন বাড়ি যাচ্ছি আর ওখানে লিটারাল সেলিব্রেশন করছে। ওয়াও, নেমে গেছে, এবার আমরা যাচ্ছি এই মহাশয়ের বাড়িতে। তো চলো যাওয়া যাক। The next day. এসেছিলাম আরজের বাড়ি, ঠিক আছে, রকস্টার ডাউনলোড করবো বলে। এই বান্দার প্ল্যান ছিল রকস্টার ডাউনলোড করে দেখা, বাট আমরা একজন ওয়ার্ল্ড কাপ উইনিং কান্ট্রি মেম্বার হই। 11 বছর পর ইন্ডিয়া ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ। যাই হোক, তো মেন টপ, রোহিতের জন্য সবসময় প্রাউড থাকবো। আর ওরা রিটায়ার হচ্ছে বলে রিকুদা বললো আমিও ক্রিকেটের থেকে ব্রেক নিয়ে নেবো। আচ্ছি বাত। আমি তো কখনো দেখি কখনো দেখি না, আমি নট আ পার্টিকুলার ভিউয়ার অফ ক্রিকেট, কখনোই ছিলাম না ছোটবেলা থেকে। ও খেলা দেখার থেকে নিচ্ছে, আমার তো ইচ্ছা করলে দেখি, না করলে দেখি না। যাই হোক, তো আমার কথাটা পুরো আলাদা। তো আমরা এখানে এসেছিলাম রকস্টার ডাউনলোড করতে, বাট না জিওতে, না জিতে, আর না প্রাইমে, কোথাও ফ্রিতে নেই। আমার কাছে রেহানা হায়দারের ফিল্মে ডাউনলোড করেছে, তো আমি বললাম ছোটোটাই আবার দেখি। কোনো অপশন নেই। আমি পরশু দিন থেকে বলছি, শুনছে না। চলো 2 ঘন্টা 37 মিনিট রেহানা হায়দারের ফিল্মে, চলো 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 চলো। আর আরজেকে দেখানো যাবে না, আর এখন পুরোপুরি বিজি আছে, so we shouldn't focus on him. Much later. The current time is, এখানে ঘড়ি সরে গেছে, ঘড়ি এখন ওখানে আছে 12:30। এন্ড আমরা কি করলাম আজকে সকালে? আমি উঠে আগে দেখলাম শয়তান, এটা আমার কেস, ঠিক আছে। দেন বিকেলবেলা একটু ঘুরু করে এলাম, করে এসে আমরা দেখলাম রেহানা হায় তেরে দিল মে আগেন। আমি আবার দেখলাম, আমি রিকুদাকে বললাম কনভিন্স করে যাওয়া দেখে নি, ভালো, মানে দেখ মুভিটা ভালো, ঠিক আছে। আর মুভিটা তো যা দেখার পর যখন তুমি ভাববে মুভিটার বিষয়ে, আরও সারপ্রাইজিংলি ভালো লাগে যে কেন এটাকে ওই 90s জেনারেশনের ইটার্নাল মুভি বলা হয়।
আর রিকুদারও হয়তো ভালো লেগেছে। হ্যাঁ, it's really good film and I have to say that কি আর মাধবন is great character ভাই আমার ক্যামেরা পড়ে যাচ্ছিল। and আমার তুই মনে কেন হয় যে sorry আর মাধবন বলছিস? হলো সত্যি অসাধারণ একজন অ্যাক্টর, কিন্তু আনফরচুনেটলি ম্যাডি। অভিনীত সিনেমা খুবই কম, সীমিত। তুলনামূলক। হ্যাঁ, সীমিত আছে এবং হিন্দির ক্ষেত্রে একটু সীমিতই আছে বলবো। আমি ঠিক জানি না ছটা? কটা মুভি আই থিঙ্ক আছে, আমি জানি না। বিক্রম বেটাই জানি আপাতত তোর একটা সিনেমা তামিল, তাছাড়া আর একটা ফিল্মও আছে আই থিঙ্ক আছে, হ্যাঁ মনে পড়েছে কোনটা, বাট দুটো ফিল্ম ছাড়া আমি আপাতত জানি না। বাট ভাই 3 Idiots এর লোক ভাই অবশ্যই সারা জীবন মনে থেকে যাবে। 3 Idiots আগে রং দে বসন্তে বেরিয়েছিল। কিন্তু 3 Idiots টা বেশি মানুষের মনে পড়ে। বাত সহি है। তো রহনা है तेरे दिल में দেখার পরে আমরা ডিসাইড করলাম, রিকুদার ডিসিশন ছিল যে ভাই চল একটা হরর মুভি দেখি। আমাকে দুটো চয়েস দিল, 1920 ইভিল রিটার্নস নাকি হন্টেড 3D। আমি বললাম দেখ ভাই 1920 ইভিল রিটার্নসটা দেখা যায়, বিকজ আমি ওটা অনেক অল্প দেখেছিলাম, আমার মনেও নেই। তো ওটাই হচ্ছে 1920 ইভিল রিটার্নসই দেখছি। এরপর একটা রিলও শ্যুট করবো, কাল সকালবেলা উঠে আমাদের দুজনেরই পড়া আছে। সো এটা আই এম স্ট্রেসড, আই এম ব্যাডলি স্ট্রেসড, বাট হোয়াট শুড আই ডু? I don't have anything to do, তো আমাকে দেখতে হবে। আর আমি জানি আজকে আমার আবার ফাটবে, সো কিছু করার নেই, একটু দেখতে হবে হরর মুভি। হরর মুভি না দেখলেও একটু বাজে শো করে ভাই। ইউ হ্যাভ টু ওয়াচ আ হরর মুভি অ্যাট লিস্ট ওয়ান্স ইন লাইফ টাইম। সো একদম একটু যাতা বললাম, ওয়ান্স ইন লাইফ টাইম, ইউ হ্যাভ টু ওয়াচ আ হরর মুভি এভরি উইক, ওয়ান্স আ উইক। মানে প্রত্যেক উইকে একটা হরর মুভি দেখো। যদি আমি লাইক 1.5 মাস পর আমি আবার হরর মুভি দেখি, তো দেখা যাক। শয়তান আমি হররে কনসিডার করবো না, দ্যাটস হার্ডকোর থ্রিলার উইথ হরর টাচ, বাট ইটস নট কমপ্লিটলি হরর, রাইট? ইয়েস, এবং আই থিঙ্ক যদি ওপেন এন্ডিং থাকতো আরো ভালো হতো। বাট এখন আমরা হরর সিনেমা দেখবো, আর যেটা আমার বলা হয়ে গেছে on camera। কিন্তু ব্যাপারটা হলো আমরা একটু একটা ফাটানো মুভি দেখতে পারতাম, কিন্তু অটো ফাটার জন্য যে একটা অন্য কাউকে ফাটাবো, অর্থাৎ ধরে বা একটু সেফটি গার্ডের জন্য, সেরকম কোনো লোক নেই। অর্থাৎ কি ধরার কথা হচ্ছে 1 সেকেন্ড, মানে আমি জিনিসপত্র দেবো না। ও হ্যাঁ ঠিক আছে, আমি এখানে পিকের কথা বলছি ভাই দেবে, পিকের মন, মানে ওই যে যেহেতু পিকের এই মন। কিন্তু ব্যাপারটা হলো এটাই যে ও যেহেতু নেই, তার জন্য অত হরর মুভি আমরা দেখতে চাই তাকে। কারণ আমি আমার মনটা ধরতে দেবো না। আর একটা কথা তোমরা মানবে আশা করি, হরর মুভি দেখার পর দিনটা একটু খারাপ যায় না, যায় না, কিন্তু একটু ডিস্টার্ব লাগে মাইন্ডটা। যাক, তো আমরা এখন দেখবো। আর আমি একটা কথা বলতে বলতে ভুলে গেলাম তোর জন্য, আর আমার তো মারতে ইচ্ছে হচ্ছে। শুড আই বিট ইউ আপ রাইট নাও? অন্ধকার হয়ে গেছে, দেবপ্রেম লিক মাহল বানিয়ে দিচ্ছে। এবার এই দরজাটা আমরা দেবো ফুল টু অন্ধকার। লেটস স্টার্ট। আমরা হরর মুভি দেখতে বসছি ভাই। হ্যাঁ, আর বালিশটা একটু ওই কোনায় রাখ, ওইটুকু তো আমার হবে না। যা ঢুকে কর ঢুকে। ওকে, মানে আরিগাত্তো গোজামাসে, আরিগাত্তো আরিগাত্তো আরিগাত্তো। সো এই এক্ষুনি আমি জাপানিজে স্টোরি বাই দেবো। কিভাবে বলে? সায়োনারা সায়োনারা। মিন সারা জীবনের জন্য ভাই। সো চলো শুরু করা যাক। আমরা এইভাবে সিনেমা দেখি বাই দেবে, ঠিক আছে? এইখানে ফোন থাকে বোতলের উপর, অ্যান্ড আমরা এইভাবে সিনেমা দেখি। আমি এভাবে স্টোরির জন্য ফটো তুলি, অ্যান্ড এইভাবেই চলো। তো চলো শুরু হয়ে গেছে, দেখা যাক। A little longer than a few minutes later. অ্যাপারেন্টলি এই দরজাটা খোলা ছিল, সর্দি এসে আমাদের বললো বলে আমরা দরজাটা দিলাম, নাহলে রিকুদা বলছো নাকি ফেটে হাতে চলে আসতো। চলো শুরু করা যাক। তবে 23 মিনিট হয়েছে, রিকুদার ফাটা শুরু করেছে, তো এখন আমরা ওই ঘরে যাচ্ছি আমি কোনো রিস্কই নেব না আমি সবার মধ্যে। আমি এরপরে রিল বানাবো ভাই। তাতেই চল, তোর পিছনে দেখ কোথায় তোর কি ঢুকে বসে আছে। ও শিট, ও শিট। যাক, ঠিক আছে, যাওয়া যাক। এটা কোথায় কোথায় আটকে আছে ভগবান জানে। তাতে ওকে, লেটস গো লেটস গো লেটস গো। চলো যাওয়া যাক, বালিশগুলো নিয়ে যাবো, টি শার্ট নিয়ে তো অনেক কাজ আছে। চলো যাওয়া যাক। এখন নিজেকে দেখানোর মতন অবস্থা নেই বলে দেখাচ্ছিলাম, বাট হোয়াট অ্যাবাউট ইউ রিকুদা, কেমন লাগলো? আগে তুই বল না, তারপর আমি আমার বলবো। দেখেছিলাম ছোটবেলায়, মনে আছে, বাট পুরোটা মনে ছিল না। যাই হোক, এটা হলো বিলো অ্যাভারেজ মুভি। আর টু বি অনেস্ট স্টোরিটা ভালো ছিল, কিন্তু স্টোরি রোম্যান্স, রোম্যান্স ঠিক আছে, বাট ওই যে ভূতের যে ভয় পাওয়ার নেশটা বা একটু বোকা বোকা জিনিসগুলো, সেগুলো ওরকম 2000s-এর হরর মুভিটা ওরকম প্রত্যেকটাতেই দেখা যায়। 13 বিতে তো নেই। 13টা তো আরও পিছনে, আর বোকা বোকা জিনিস ওখানেও আছে। বাত সেই বাত সেই, আমি দেখিনি, ঠিক তুই আছে, দেখেছিস তো। ব্যাপারটা হলো ওইখানে। আর তার চেয়েও বড় কথা, হরর মুভি কি তোমরা সেটা ভালো মতোই জানো। আমি আর এই বোকা বোকা জিনিসগুলো আর একটু ওই তবে তাও রোম্যান্স, এটাতে একটু ঠিক ছিল। রোম্যান্সের নামে ওইসব। এটাকে তাও একটু ঠিক ছিল, একটু ঠিক মতো করা হয়েছে। অ্যাকচুয়ালি স্টোরি আর Maturity যদি থাকতো। স্টোরি প্লট টুইস্টটা ঠিক ছিল, মানে বুঝছেন, দারুণ ছিল, ঠিকঠাক ছিল। হুম, ঠিক আছে, এই মুভিটা অ্যাভারেজ হতো যদি সিজিআই ভিএফএক্স ভালো হতো, হুম। বোকা বোকা জিনিসপত্র কম হতো, হুম। আর একটু ভালোভাবে সিনেমাটাকে লেখা হতো Yes. মেনলি।
তো যাই হোক, সত্যি তো কথা বলতে যে ভয়ের কথা বলি, যে ভয়ের কত পেয়েছি আমার একদমই ফাটেনি। ওই 5-1.5 দেবো, ওই কয়েকটা সিনে একটুখানি হ্যাঁ, চট ওই করে হট দেখলাম। করে মেয়েটার মাথাটা উঠবে ওখান থেকে, 5-1.5 মানে বুঝতেই পারছো খুব কিরকম। বাজে। আর আমি যদি 1921-কে দিতাম 5-3, 1921 না, বল 1920, 1921 আর কি হ্যাঁ আছে? 1921 আছে। হ্যাঁ, 1921 আমি দেখিনি। হ্যাঁ, লন্ডন দেখেছি, লন্ডনকে আমি 5-2.5 দেবো, কিছু হলেও আছে, হ্যাঁ। 2.5 বা 3। ওটার তো একই প্রবলেম, স্টোরি ওখানেও ভালো কিন্তু একই গ্যাপ, হ্যাঁ, সিজিআই এবং ওই যে কি বলে বোকা বোকা জিনিস। বাট গানগুলো প্রত্যেকটাই ভালো আছে, গানগুলো 10-10। হ্যাঁ, আমি বাট জানি না মানে 1920, স্টোরিতে কি বোকামি আর এই প্লটটা কি করে চলে আসে। 1920-তে আর একদম ফার্স্ট 1920 পার্ট লন্ডনে মনে হয় যে অনেকটা হাইপ ছিল, অনেক হাইপ ওই ছিল। যে গানটা গুমনাম হ্যাঁ কই, কিন্তু ওরা গুমনাম হ্যায় সিনেমা কোই। থেকেই পুরো হয়ে গেছে। হ্যাঁ, আর ভূতটাকে পুরো কালো ছিল, আর কিচ্ছু ছিল না। অনেস্টলি বলছি, ছোটবেলায় ভয় পেয়েছিলাম, এখন দেখলে হাসি পায়। এখন একেবারে। তবে বাট ওই 1920 ফার্স্ট ফার্স্ট পার্টটাই দারুণ ছিল ওটাই ভাই। লেজেন্ডারি। আদা এবং শর্মা, আমাদের যারা জেনারেশন দারুণ। তাদের কাছে ওটা মাস্টার। আদা শর্মা দারুণ অ্যাক্টিং করেছে, ছেলেটার নামটা ভুলে যাচ্ছি, বাট হি অ্যাক্টেড ওয়েল। অ্যান্ড ওই পার্টে অ্যাকচুয়ালি বেটার ছিল, ওয়ে বেটার দেন দিস ওয়ান। আর ওখানে সব কিছুই পারফেক্ট ছিল। সিনেমাটাতে আদা শর্মাকে দারুণ লাগতো, এখনো দারুণ লাগে ভাই। দারুণ লাগে seriously। আর শি ইজ চুমু। তো চলো ঘুমানো যাক, রাত 3টে বাজে। গুড নাইট। আমি এখন একটু ইনস্টাগ্রাম ঘাঁটবো, তারপরে ঘুমাবার তুই। আমি ঘুমাবো, আমি এনার মতো মোবাইল অ্যাডিক্টেড হয়ে যায়নি এখন আসলে। হ্যাঁ হ্যাঁ, ও এখন আর নেই, ও কয়েকদিন আগে পর্যন্ত ছিল। তো হয়তো বন্ধ করে দিচ্ছি হুম।